আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা কি কখনো ভেবেছি এই যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের ব্যবস্থা দিলেন, ফরজ, সুন্নত এবং ওয়াজিব মিলিয়ে দৈনিক মোট 32 রাকাত নামাজ পড়তে হয় আমাদের। এখানে কিছু সূরা যেমন সূরা ফাতিহা বারবার পড়তে হয়, তাই না? 32 বারই পড়তে হয়। কিছু দোয়া সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, এগুলো বারবার পড়তে হয়। তো এই যে রিপিটেডলি আমাদের পড়তে হচ্ছে একই জিনিস বারবার, এর তাৎপর্যটা কী? আমরা কি কখনো খেয়াল করেছি? এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুব চমৎকার একটা বিষয়, যা আমাদের অনেক সময় নজরের বাইরে থেকে যায়। তো মূল বিষয়টা হচ্ছে এই যে বারবার আমরা সূরা ফাতিহা পড়ছি এবং কিছু কিছু দোয়া তাসবিহ বারবার পড়ছি, এর মূল কারণটা যদি আমরা বুঝতে চাই, আমাদেরকে প্রথমত বুঝতে হবে শয়তান সম্পর্কে, শয়তানের ক্ষমতা এবং চক্রান্ত সম্পর্কে। আমরা সবাই কম বেশি জানি যে শয়তান আসলে বড় শয়তান, তাই না? সে রীতিমতো আল্লাহর কাছে ওয়াদা করে এসছে যে মানুষকে সে বিভ্রান্ত করবে, চ্যালেঞ্জ করে এসছে। কতখানি ক্ষমতা থাকলে, কতখানি প্রচণ্ড পাওয়ার থাকলে সে এত বড় কথা বলতে পারে। কোরআনের ভাষায় আমরা একটু দেখি, একবার শুনি যে শয়তান কি বলেছিল। সূরা আরাফে আল্লাহ বলছেন, শয়তান বলল, যেহেতু তুমি এই আদমের জন্যই আমাকে গোমরাহিতে নিমজ্জিত করলে, আমাকে শয়তান বানালে, তাই আমিও এদের গোমরাহ করার জন্য অবশ্যই তোমার সরল পথের বাঁকে বাঁকে ওত পেতে বসে থাকব। অতঃপর পথভ্রষ্ট করার জন্য আমি তাদের কাছে অবশ্যই আসবো তাদের সামনের দিক থেকে, তাদের পেছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাঁ দিক থেকে। ফলে তুমি এদের অধিকাংশ লোককেই তোমার কৃতজ্ঞতা আদায়কারী হিসাবে পাবে না। কি মারাত্মক কথা! আমাদের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, সব দিক থেকে শয়তান আমাদেরকে আক্রমণ করবে, সে চ্যালেঞ্জ করছে। আবার আর একটা জায়গায়, এই দুটো আয়াতই আমি আপাতত শয়তান সম্পর্কে বলছি, কোরআনে অনেক আয়াত আছে। সূরা আনকাবুতের 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, শয়তান আদ এবং সামুদ জাতির সম্পর্কে আল্লাহ বলছেন, শয়তান তাদের কাজ তাদের কাছে শোভন করে রেখেছিল, অর্থাৎ তারা যা করছিল তাদের কাছে সেটা খুব ভালো লাগতো। নিজেদের কাজ নিয়ে তারা গর্বিত ছিল এবং ভাবতো যে ঠিকই আছে, কোনো সমস্যা নেই, কোনো ভুল নেই, এবং সে তাদের সঠিক রাস্তা থেকে ফিরিয়ে রেখেছিল। শয়তান তাদেরকে সঠিক রাস্তা থেকে ফিরিয়ে রেখেছিল, অথচ তারা ছিল যথেষ্ট বিচক্ষণ, অর্থাৎ তারা বুদ্ধিমান ছিল। ওয়াকানু মুস্তাবসিরুন, অর্থাৎ বুদ্ধিমান এবং বিচক্ষণ হলেই শয়তানের হাত থেকে বাঁচা যাবে। আমরা যদি কেউ এই ধারণা করি, তাহলে আমাদের ধারণা ভুল। ভালো করে বিষয়টা বুঝতে হবে। আমরা আল্লাহকে চিনি, আল্লাহকে জানি, আমাদের ঈমান আছে, আমি একজন মুসলমান, কাজেই শয়তান আমার কিছু করতে পারবে না, এই ধারণা মারাত্মক একটা ভুল ধারণা। শয়তান প্রতি মুহূর্তেই আমাদের ওপর প্রভাব বিস্তার করে রেখেছে, এবং বিশেষ করে মুসলমানদের ওপর তার প্রভাবটা বেশি, কারণ মুসলমানরা আল্লাহওয়ালা, গড়পড়তাই ইহুদিদের চেয়ে, খ্রিস্টানদের চেয়ে, হিন্দুদের চেয়ে। কাজেই মুসলমানদের ওপরে শয়তানের চক্রান্ত অনেক বেশি। তো এই চক্রান্ত থেকে বাঁচার একটা চমৎকার উপায়, একটা অব্যর্থ উপায়, নামাজ। এই জন্যই দর্শক শ্রোতা মণ্ডলী, এই জন্যই বলা হয়, ভালো করে বুঝবো, এবার বোঝা যাবে, এই জন্যই বলা হয় যে ব্যক্তি নামাজ ইচ্ছা করে পরিত্যাগ করে সে মুসলমান থাকে না। মান তারাকাস সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার। আল্লাহ রাসূল আরও বলছেন, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকিস সালাহ। একজন মুসলমানের, একজন আল্লাহর বান্দার ইমানদার হওয়া এবং কাফের হওয়ার মধ্যে ফারাকটা শুধু নামাজ পড়া এবং না পড়া। যে লোক নামাজ পড়বে না সে কুফরি করবে। আমরা এই আলোচনায় মুহূর্তে একটু একপাশে সরিয়ে রাখবো যে এক ওয়াক্ত নামাজ ত্যাগ করলে কি সে কাফের হয়ে যায়? না, কাফের হয় না। এক ওয়াক্ত, দুই ওয়াক্ত হঠাৎ করে ছুটে গেলে কাফের হয় না, তবে মারাত্মক ক্ষতি হয়।
এটা নিয়ে একটু আলোচনা দূরে রাখি। ধরে নিচ্ছি যারা নামাজ একদমই পড়ে না আর যারা নামাজ নিয়মিত পড়ে, এই দুটো ভাগে আপাতত মোটা দাগে বোঝার চেষ্টা করি। যারা পড়ে না তাদের অবস্থা কি হয়? শয়তান তাদেরকে গিলে খায়, শয়তান তাদেরকে পুরোপুরি প্রভাব বলয়ের মধ্যে নিয়ে ফেলে, শয়তান তাদেরকে পুরোপুরি নিজের আয়ত্তে নিয়ে ফেলে। তো যে লোক শয়তানের আয়ত্তে চলে যায় সে কি মুসলমান থাকতে পারে? মুসলমান থাকতে পারে না। এই জন্যই নামাজের গুরুত্বটা। এবং এখানেই এখন আমরা যদি বোঝার চেষ্টা করি যে কেন বারবার সূরা ফাতিহা পড়তে হচ্ছে, কেন সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আ'লা এগুলো বারবার কেন পড়তে হচ্ছে। দর্শক শ্রোতা মণ্ডলী, ঘটনা হচ্ছে যে আমি যখন একটা জিনিস বারবার পড়ব তখন ওই জিনিসের প্রভাব আমার উপর বেশি হবে। সূরা ফাতিহার মূল কথা কি আমি সংক্ষেপে বলি। 3টা কথাই হচ্ছে সূরা ফাতিহার মূল কথা। 1, আল্লাহর প্রশংসা করা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই 3টা আয়াত থেকে আল্লাহর প্রশংসা হয়। 2, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কি এটা বলা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া, এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আর 3, সিরাতাল মুস্তাকিম, আল্লাহর কাছে চাওয়া, বিপদ থেকে, আল্লাহর গজব থেকে পানাহ চাওয়া। এই 3টা কাজ সূরা ফাতিহাতে আমরা করি। তার মানে কি? তার মানে দাঁড়াচ্ছে এই যে সূরা ফাতিহার মাধ্যমে আমরা দিনের মধ্যে 32 বার আল্লাহর প্রশংসা করছি, দিনের মধ্যে 32 বার আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, দিনের মধ্যে 32 বার আমরা আল্লাহর কাছে সিরাতুল মুস্তাকিম চাচ্ছি। এটাকে আর একটু সামনে এগিয়ে চিন্তা করি যে আমি যদি মুসলমান থাকতে চাই, এটাই হচ্ছে আজকে আমার বক্তব্যের মূল ফোকাস পয়েন্ট। আমি যদি মুসলমান থাকতে চাই আমাকে দিনের মধ্যে কমসে কম 32 বার আল্লাহর প্রশংসা করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই কথাগুলো দিয়ে 32 বার আল্লাহর কাছে আল্লাহর প্রশংসা করতে হবে আমি যদি মুসলমান থাকতে চাই। আমি যদি মুসলমান থাকতে চাই দিনের মধ্যে 32 বার আমাকে বলতে হবে, হে আল্লাহ আমি আপনার বান্দা, ইয়্যাকা না'বুদু আপনার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন আপনার কাছেই সাহায্য চাই, আপনার কাছেই সাহায্য চাই, অন্য কোথাও সাহায্য চাই না। শুধু নাস্তাঈন আপনার কাছে সাহায্য চাই তা না, ইয়্যাকা আপনার কাছেই শুধু সাহায্য চাই, অন্য কোথাও সাহায্য চাই না। মৌলিক প্রধান মূল সাহায্যটা আপনার কাছেই চাই, এটা দিনের মধ্যে 32 বার বলতে হবে। আমি যদি মুসলমান থাকতে চাই দিনের মধ্যে 32 বার আমাকে বলতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সিরাতুল মুস্তাকিম দিন আল্লাহ, সিরাতুল মুস্তাকিমের পথে আমাকে পরিচালিত করুন। আপনার যে পথে গেলে আপনার গজব সেই পথে নিয়েন না, যে পথে আপনার নেয়ামত রয়েছে সেই পথে পরিচালিত করুন। এটা 32 বার বলতে হবে আপনাকে, তা নইলে আপনি মুসলমান থাকতে পারবেন না। ইটস ভেরি সিম্পল। এখন আমরা আরেকটু এগিয়ে যাই। কেন এগুলোর মাধ্যমে আমি ইমানদার থাকছি, কেন এগুলো না বললে আমি ইমানদার থাকছি না? এটাও কিন্তু খুব কঠিন কোনো কথা নয়। আমরা একটা বিষয় নিয়ে যদি বারবার চিন্তা করি, বারবার ভাবি, তো ওই বিষয়টা আমাদের মনে গেঁথে যায় এবং ওই বিষয়টা আমাদের উপর প্রভাব বিস্তার করে। এটা খুব সিম্পল একটা কথা। আমি ধরুন যদি একটা কার নিয়ে, একটা ভালো মার্সিডিজ বেঞ্জ, হ্যাঁ, কিংবা টয়োটা করোলা বা এরকম ভালো একটা কার নিয়ে যদি আমি সব সময় চিন্তা ভাবনা করি, কারের ছবিটা সামনে রাখি, আমার বাসায় ওই গাড়ির 3-4 রকম ছবি আছে, ওই গাড়ি নিয়ে পড়াশোনা করছি, আস্তে আস্তে কী হবে, গাড়ির প্রতি আমার একটা অনুরাগ সৃষ্টি হবে। ওই গাড়ির দামটা আমার জানা হয়ে যাবে, ওই গাড়ির বাজার চাহিদা আমার জানা হয়ে যাবে, ওই গাড়ির কনফিগারেশন আমার জানা হয়ে যাবে, গাড়ি কীভাবে কাজ করে, ওই গাড়ি কতটা উন্নত, কেন কোথায় কী দরকার, এই সবগুলো আমার এমনিতে জানা হয়ে যাবে। গাড়িটা আমার মাথায় ঢুকে যাবে, আমার উপর গাড়িটা প্রভাব বিস্তার করে ফেলবে। গাড়ির রং, গাড়ির প্রয়োজন, গাড়ির গুরুত্ব, তাই না, এটা আমার মনের ওপর প্রভাব বিস্তার করবে। জাস্ট লাইক ম্যাজিক স্পেল, ইটস জাস্ট লাইক ম্যাজিক স্পেল। জাদুর যে মন্ত্র আছে, মন্ত্রের মতো, যে বারবার যখন আমি একটা জিনিস উচ্চারণ করবো, কথায় বলবো, বারবার বলছি যে ইয়া আল্লাহ আমাকে সাহায্য করুন, তখন বাস্তবেই আমার মনে হয় যে আল্লাহর সাহায্য ছাড়া আর কিছুই নেই। যখন আমি বারবার বলছি হে আল্লাহ আপনি ছাড়া আর কেউ নেই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আপনার, তখন এমনিতেই
আমার মনটা আল্লাহর দিকে ঝুঁকে পড়ছে দিনের মধ্যে 32 বার, শয়তান কখন প্রভাব বিস্তার করবে? কখন? সময় পাবে না, সুযোগ পাবে না শয়তান। দিনের মধ্যে 32 বার আমি বলছি, হে আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিম দিন, আর আল্লাহ তো আরশে মহল্লায় বসে বসে তামসা দেখবে না। আল্লাহ নিশ্চয়ই আমাকে সাহায্য করবেন। আমি যখন চাইবো আল্লাহ তখন আমাকে সাহায্য করবেন। আমি যখন চাইবো আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিমের পথে রাখবেন। এটাই তো আল্লাহর কাজ। উজিবু দাওয়াতি দাঈ ইদা দাআন, আল্লাহ নিজেই বলছেন যে বান্দা যখন আমাকে ডাকে আমি তো কাছেই আছি, আমি তার ডাকে সাড়া দেই, আমি তার ডাকে সাড়া দেই। পরিষ্কারভাবে আল্লাহ বলছেন আমি বান্দার ডাকে সাড়া দেই। কাজে আমি যখন দিনের মধ্যে 32 বার বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তখন শয়তান কখন আমার উপর প্রভাব বিস্তার করবে? কিভাবে করবে? ইটস কোয়াইট ইম্পসিবল। তো এই জন্যই বারবার সূরা ফাতিহাটা পড়ার বিধান রাখা হয়েছে। এই জন্যই কিছু তাসবিহ, কিছু দোয়া বারবার করার বিধান রয়েছে। এগুলো আল্লাহ কর্তৃক নির্ধারিত। আল্লাহ রসুল নিজে নিজে এগুলো আবিষ্কার করেননি। আল্লাহ রসুল যে নিয়মটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন হাদিসের মাধ্যমে, সুন্নতের মাধ্যমে, আল্লাহ রসুল নিজে নিজে বানাননি তো। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তার কাছে যে ওহী আসে, আল্লাহ যেটা বলেন সেটাই আল্লাহ রসুল বলেন। আসলে নিজের থেকে বানিয়ে কিছু বলেন না। কাজেই বুঝতে হবে যে এই দোয়াগুলো আল্লাহ শিখিয়েছেন। এই 32 বার সূরা ফাতিহা পড়ার নিয়মটা আল্লাহ বলে দিয়েছেন। 32 বার আল্লাহর প্রশংসা করতে হবে, এটা আল্লাহই বলে দিয়েছেন। 32 বার তার কাছে সাহায্য চাইতে হবে, এটা আল্লাহই বলে দিয়েছেন। কারণ এছাড়া শয়তানের হাত থেকে বাঁচার আমাদের আর কোনো উপায় নেই। নিজেকে আমরা যত বড় প্রতিভাবান, যত বড় বুদ্ধিমান, যত বড় জ্ঞানী মনে করি, শয়তানের হাত থেকে কোনো নিস্তার নেই যদি না এই পদ্ধতিতে আমরা চলি। আল্লাহ আমাদেরকে প্রত্যেককেই দিনের মধ্যে 5 বার 32 রাকাত নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।